আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৯তম পরীক্ষার্থী, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু মডেল টেস্ট শেয়ার করতেছি। সেগুলো থেকে আমরা আশাবাদী যে 100% আপনারা আপনাদের প্রিলিমিনারি পরীক্ষায় কমন পাবেন। সো অলরেডি আমরা ২টা মডেল আলোচনা করেছি, আজ আমরা ৩ নম্বর মডেল আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল কাজ শুরু করি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় কি? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা? এটি রচনা করেছেন রঙ্গলাল গঙ্গোপাধ্যায়। শুদ্ধ বাক্য চিহ্নিত করুন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানকার হচ্ছে এই বিধান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন, 3 নাম্বার। 4 নাম্বার, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে এখানে নিমরাজি কথাতে। 5 নাম্বার, কোন বানানটি শুদ্ধ? নিচের বানানগুলোর মধ্যে কোনটা শুদ্ধ? এটি হচ্ছে নাম্বার, পাষাণ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে ছিলেন? শাহ মোহাম্মদ শগীর। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি? এটি হচ্ছে পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? এটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল। নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? এটি হচ্ছে ঘোড়াকে চাবুক মারো। রূপসী বাংলার কবি কে? রূপসী বাংলার কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। বটতলার পুঁথি বলতে কি বোঝানো হয়েছে? বটতলার পুঁথি বলতে বোঝানো হচ্ছে দোভাষা সাহিত্যের রচিত পুঁথি সাহিত্য। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি, এটি হবে অনুক্ত। কবি, গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ে পরিচিত, সেটি হচ্ছে অ্যান্টনি ফ্রিঙ্গি ও রামপ্রসাদ সেন। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? এটি হচ্ছে পাঠক। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? সমার্থবাচক হচ্ছে এখানকার মধ্যে বক ধার্মিক আর বিড়াল তপসী। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কি? এটি হচ্ছে গীতি কবিতা। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটা? ইউসুফ জুলেখা। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে, সেটি হচ্ছে চা চিনি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত একজন ভাষাতত্ত্ববিদ। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি? শর্টলির ভাব হচ্ছে এখানে শর্টেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কারেক্ট? এটি হচ্ছে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। আমরা জানি লেটের পর অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কারেক্ট হচ্ছে দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। হু, হুইচ, হোয়াট, আর এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, কিন্তু এখানে ইন্টারোগেটিভ নেই, অতএব রিলেটিভ প্রোনাউন। চুজ দ্য কারেক্ট ওয়ান, নিচের মানে বানানগুলো দেওয়া আছে, বানানগুলোর মধ্যে কোনটা বানান হচ্ছে কারেক্ট? মিসস্পেল, ডাবল এস ডাবল এল ডাবল এল, এটা মনে রাখবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হোয়াট ইজ দ্য টাইম? হোয়াট ইজ দ্য টাইম, টাইমের পর সাধারণত বাই ইউজ হয়, বাই ইউর ওয়াচ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, গিভ মাই টু হিম, এই ফাঁকা জায়গায় বসবে কোনটা? এটি হবে কমপ্লিমেন্টস, বি নাম্বার। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ, এটি হচ্ছে 28 হবে বি নাম্বার। এ প্লে বাই জি বি শ। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? এটি হবে জর্জ বার্নার্ড শো, বি নাম্বার। হু ইজ দ্য মডার্ন ফিলোসফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার? এটি হচ্ছে সি নাম্বার, বার্ট্রান্ড রাসেল। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? এটি হচ্ছে আর্নেস্ট হামিংওয়ে। হু ইজ দ্য মোস্ট ফেমাস সেট্রিস্ট ইন ইংলিশ লিটারেচার? 32-এর অ্যান্সার হবে জোনাথন সুইফট। 33 নাম্বার, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলুট? ডিলুটের সিনোনিম হচ্ছে এগুলো নয়, এটি হবে ডিসিভ। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট? ওয়াস্টের নাউন কি? ওয়াস্টের নাউন হচ্ছে ওয়াস্টেস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পুয়ার? পুয়ারের অ্যান্টোনিম হচ্ছে অর্ডারলি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্টের অ্যাডজেক্টিভ কি? হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়া
আন্তঃনগরীয় ট্রেনটির নাম হচ্ছে উপকূল এক্সপ্রেস। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটা? বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি। কিউক্রাডাং এর উচ্চতা কত? এটি সাধারণত এখানে ভুল দেওয়া আছে তথ্য 883 মিটার হবে, মনে রাখবেন আপনারা 883 মিটার। বাংলাদেশের বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়, এটি এখানে আপডেট হয়েছে, এটি হচ্ছে 10.42 কোটি কেজি হবে এখানে, 10.42 কোটি কেজি, আপনারা মনে রাখবেন। এরপরে ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন কত? এটাও পরিবর্তন হয়েছে, এটা হবে 1530 বর্গ কিলোমিটার, আপনারা মনে রাখবেন 1530 বর্গ কিলোমিটার। এরপরে একটি কাঁচা পাটের গাড়িটির ওজন কত? এটি হবে এ নাম্বার 3.5 মণ হবে। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব কি? এটা হচ্ছে বাংলাদেশের প্রস্তাব হচ্ছে নেপালে জলাধার নির্মাণ। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য হচ্ছে দুই দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালের 2 মার্চ। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোক সঙ্গীত? গম্ভীরা হচ্ছে বাংলাদেশের রাজশাহী অথবা চাঁপাইনবাবগঞ্জ দেখা রাখতে পারে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে? এটা হচ্ছে মির্জা গোলাম পীর। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? এটি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নেচে সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার রাজধানী কি ছিল? কুন্ডনগর। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল, আপনারা মনে রাখবেন 2 সাইডে লাল আছে। বিখ্যাত শাহ সুলতান বলকির মাজার কোথায় অবস্থিত? এনার মাজার হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা রেগুলার এখানে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মডেল এবং 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা আপডেট তথ্য দিয়ে থাকবো। সো আপনারা এগুলো জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।